যেই ব্যক্তি দুধ রেখে মুত পান করতে যায়, দুধ রেখে কি মুত পান করতে যায়, ওই ব্যক্তিকে সব বলা যায়, মানুষ বলা যায় না। যায় নাকি? যে ব্যক্তি মধুর শরবত রেখে বুড়ি গঙ্গার অথবা পাট জাগ দিছে ওই পুকুরের দুর্গন্ধ পানি পান করতে যায়, তাকে কি কখনো বুদ্ধিমান বলা যায়? যায় নাকি ভাই? মধুর শরবত বাদ দিয়ে পাট জাগ দিয়া পানি পান করে, এ যেমন বুদ্ধিমান নয়, এ যেমন পাবনায় ভর্তি হওয়ার যোগ্য পাগল। আল্লাহর কালাম, আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য যারা 2 নম্বরে, যাদের ব্যক্তি চরিত্র নাই, যারা 2 নম্বরই করে, মিথ্যা কথা বলে, যাদের চেহারার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, এদের পিছনে যারা যায় এদেরও বুঝতে হবে বিবেক নাই, বিবেক শূন্য পাগলের দল। আমার পাবনায় ভর্তি আমরা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন। দেখো, আমি তোমাদের এই অন্তর জগৎ আলোকিত করবার জন্য আসমান থেকে কিতাব দিলাম, আমি মহাসূর্য দান করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটাকে সুন্দর করবার জন্য আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, দুনিয়ার সূর্য দিয়েছেন, এবং চাঁদ দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। অদস্ত অন্তর জগৎকে আলোকিত করবার জন্য একটা সূর্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম চন্দ্রতুল্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে, উলামায়ে কেরাম, হক্কানি আলেমে ও উলামা, মুফতি, মুহাদ্দিস, এরাও সব চাঁদের মতো। চাঁদের সত্যি যদি আমি আমার জীবনকে কালারিং করতে চাই, ভালো কালারে কালারিং করতে চাই, ভালো রঙে রঙিন করতে চাই, আল্লাহর রঙে রঙিন যদি করতে চাই, নবীর রঙে রঙিন যদি করতে চাই, সাহাবায়ে কেরামের রঙে যদি রঙিন করতে চাই, উলামায়ে কেরামের সোহবতে যাওয়া ছাড়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই। আছে? এটা তো পরিপূর্ণ দিন, এর মধ্যে এদিক ওদিক করার সুযোগ নাই। ওই ভাই, কোন মানুষ মানুষের কাছে ভিক্ষা করতে যায়? যার ঘরে অনেক সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, এই ব্যক্তি কি ভিক্ষা করতে যায়? কথা কয় না? যায় নাকি ভাই? যায় না। যার লবণ নাই, ও লবণ ভিক্ষা করতে যায়, ঠিক না? যার বাড়িতে কাঁচামরিচ নাই, ও কাঁচামরিচ এখানে ঋণ নিতে যায়, ধার করতে যায়। যার ঘরে আটা নাই, সে আটা ধার করতে যায়, কর্জ নিতে যায়। ধার মানে নাম কর্জ, তাই তো কয় নাকি আমাদের এই অঞ্চলে? আচ্ছা, তাহলে ভাই, যার ঘরে আটা আছে, লবণ আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, আগুনও আছে, সব আছে, এই ব্যক্তি যদি নিজের ঘরে থাকতে অন্য বাড়িতে যদি নিম্নমানের টানতে যায়, নিজের ঘরে মধুর শরবত রেখে অন্য জায়গায় পাট জাগ দিয়ার পানি যদি পান করবার জন্য চাইতে যায়, একে কি কখনো বিবেক সম্পন্ন ভালো মানুষ, শিক্ষিত মানুষ বলা যায়? ইসলামের ঘরে নাই কি? তোমাকে সব কিছু দিয়ে দিলাম, তারপর তুমি কেন মুখাপেক্ষী হও? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের জন্য মনোনীত করলাম, পছন্দ করে দিলাম দিন ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে অনুসন্ধান করবে, পাইতে চায়, যেই ব্যক্তি সম্মান আশা করে, রাজত্ব আশা করে, শান্তি আশা করে, কল্যাণ আশা করে, দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদে, আল্লাহ তাআলা বলেন তার এই অনুসন্ধান, তার এই আমল, তার এই কার্যক্রম কোনো কিছুই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আর এই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত যেমন হবে, আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ও দোস্ত, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি পুষানো যায়, আখিরাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যায়, ওই ব্যক্তির ক্ষতি পুষানোর মতো আর কোনো জায়গা থাকবে না। থাকবে? এই জন্য এখনই আমাদের সিদ্ধান্ত নিয়ে সবকিছু চূড়ান্ত করতে হবে, এদিক ওদিক করার সুযোগ নাই। এই জন্য মেরে ভাইও, আমরা যতদূর আওয়াজ যায় মাইকের, আমরা সবাই চলে আসি। উলামায়ে কেরাম রয়েছেন দোস্ত, তারা বয়ান করবেন। আমার যেহেতু বয়ান আছে আরো একটু দূরে, সেই রাজবাড়ী শহরে মাগরিবের পর, এজন্য আমি আপনাদেরকে থোক বরাদ্দ দিয়ে দিলাম, অল্প কথায় একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এটাকে ভিত্তি করে আমাদের অন্তরকে আলোকিত করতে চাই, আমার চক্ষুকে সুন্দর করতে চাই, আমার পরিবারকে
সুন্দর করতে চাই, আমার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চাই, আমার ইউনিয়নকে কারাপশন মুক্ত, দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, মাদক মুক্ত একটা ইউনিয়ন বানাতে চাই, মডেল থানা বানাতে চাই। মডেল নাম দিলেই মডেল হয় না, ওয়াকামের উস্তাদ যদি হয়, কথা কয় না, নাম দিয়েছে মডেল থানা, কিন্তু যে যোগদান করেছে প্রথম দিন গিয়েই হলো 10 লাখ টাকা ঘুষ যদি খায়, ওর তো কমপক্ষে 100 বার ফাঁসি হওয়া দরকার। কি বলেন ফিকরা ভাই আমার? এই জন্য দোস্ত, মডেল নাম চেঞ্জ করলেই, ভালো নাম দিলেই ভালো নাম হয় না। যদি বাজারি মহিলার নাম দেন রাবেয়া বসরি, হেতালে কি নাবিয়া বসরি হইব? কথা কয় না বেটা। ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মাজাইল গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত, বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বে পরিচিত মুখ হাকিমুন নফস হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেবের আগমন উপলক্ষে ইসলাহি প্রোগ্রামের এই গুরুত্বপূর্ণ সময়ের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা এবং সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে, যখন কোনো মানুষ হওয়ার কথা নয় আসরের পর এতগুলো মানুষকে আল্লাহ তাআলা তার ঘরে জান্নাতি পরিবেশে নূরের তৈরি ফেরেশতাদের মজলিসে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ব্যতিক্রম ধর্মী মাহফিল, বাৎসরিক যেই প্রোগ্রামগুলো সারা বাংলাদেশে হয়, এগুলো মূল বয়ান শুরু হয় হলো এশার নামাজ পর, আসরের পর পিচ্চিরা গজল বলে, মাগরিব পর কোন রকম বাঙ্গাসুরা কথা হয়, কিছু জিকির আজকার হয়, আর মূল বক্তা আসবে কখন কবে সেই জন্য মানুষ অপেক্ষা করে, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বিড়ি খায়, পান খায়, যখন নারায়াত তাকবীর বলে তখন সবাই গিয়ে হাজির হয়। আজকের এই ইসলাহি মজলিস এমন কোন মজলিস না, এরা এই মজলিস তাদের জন্য যারা সত্যি আল্লাহ ওয়ালা হতে চায়, যারা নিজের জীবনকে সুন্দর করতে চায়, যারা নিজের পরিবেশকে সাজাতে চায় কোরআন সুন্নাহ দিয়ে, দুনিয়াতেই সত্যিকার অর্থে জান্নাতি কিছু সুখ, কিছু নমুনা এরা দেখতে চায়, সমাজে শান্তি, নিরাপত্তা, উন্নতি, অগ্রগতি যারা অন্তর থেকে চায়, তাদের জন্য এই ধরনের ইসলাহি মজলিস। শুধু আসলো, শুনলো, কার সুর কত ভালো, কণ্ঠ শুনবার জন্য আসলো, বোমবাস্টিক মার্কা বক্তব্য দেওয়া হয় কিনা, জিহাদি হুজুর জিন্দিগিতে একটা লাঠি কেমনে ধরে তাও জানে না, কিন্তু নাম জিহাদি, এদিক ওদিক বিরুদ্ধে পক্ষে বক্তব্য দিয়ে শেষে দেখা যায় যে পাঞ্জাবি খুলে বিদ্যুতের লাইন বন্ধ করে পড়ে, তখন এখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হন। এটা আমাদের অঞ্চলে, এই অঞ্চলে ঘটেছে, যা তাই বললাম। হ্যাঁ, অবশ্যই দরকার আছে সব ধরনের, ইসলামের মধ্যে সব ধরনের বয়ানি আছে, একবারে ঈমান থেকে নিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার থেকে নিয়ে জিহাদ সব আছে, কিন্তু কার জন্য কোনটা? সবাই কি সব সময় সবটা বরদাস্ত করতে পারবে?
মক্কা মুকাররমায় আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি বয়ান শুরু করছেন, সেখানে গিয়ে কি তিনি বোম্বাস্টিক মার্কা জিহাদি বক্তব্য দিয়েছেন? 13 বছর কি বয়ান করছেন, প্রস্তুত করেছেন। এরপরে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গিয়েছেন, পরিবেশ তৈরি হয়েছে, এরপর রুখে দাঁড়িয়েছেন। আর এরা এমন ভাবে তৈরি হয়ে এসেছে, 313 জন, সারা দুনিয়া একদিকে আর এরা একদিকে, ঠিক না? আর আমরা তো এখন নারায়ণ তাকবীর দিয়ে দে দৌড় যা করে খোদায়, চকির তলে খাটের তলে গিয়ে নারায়ণ তাকবীর। বাবরি মসজিদ যখন ভেঙেছে আপনারা জানেন, তখন ইন্ডিয়ায় তো হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এখনো হচ্ছে। পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুধু নিজের ধর্মের মানুষ না হওয়ার কারণে সবচেয়ে বেশি দাঙ্গা হয়, মারামারি হয়, খুনোখুনি হয় ইন্ডিয়ায়, ইসরায়েলে। আর একটা শয়তান পাশে আছে, তার নাম বার্মা। আমরা বাংলাদেশের মানুষ, মুসলমানরা, যে দল যে কখনই ক্ষমতায় থাকুক না কেন, এ কথা আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা ধর্মীয় কারণে কখনো কোনো অন্য ধর্মের মানুষের উপরে আক্রমণ করি না। সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত, এইটা একদিনে আমাদের দেশে আসে নাই। এদেশে সাহাবায়ে কেরামের কদম পড়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে যাওয়ার আগেই হাবশা থেকে সাহাবায়ে কেরামের একটা কাফেলা চীন হয়ে, আরাকান হয়ে, চট্টগ্রাম হয়ে আমাদের এই দেশে তারা এসেছিলেন দ্বীন প্রচারের জন্য। সেই যে সাহাবায়ে কেরামের পদধূলি পড়ল, এরপরে হাজার হাজার বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ এদেশে এসে সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত, হালাল হারামের কথা বলে সামাজিক একটি এত সুন্দর অবস্থান আমাদেরকে উপহার দিয়ে গেছেন যে এখনো আল্লাহর মেহেরবানি আমাদের গ্রামে গঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ একসাথে থাকে। ধর্মীয় কারণে কখনো মারামারি হয় না। কেউ কেউ বাধাবার চেষ্টা করে ক্ষমতার স্বার্থে, কিন্তু সার্বিক পরিস্থিতি আল্লাহর মেহেরবানি এখনো ওদের মতো আমাদের না। তো বলতেছিলাম, বাবরি মসজিদ যখন ভাঙছে তখন দারুল উলুম দেওবন্দ এটা একটা ছোট্ট থানা শহর। আমরা যখন 94 সনে ছিলাম তখন এই থানা শহরে মসজিদের সংখ্যা 200। একটা থানা শহরে মসজিদ কয়টা? 200। ওখানে মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ, মুসলমান বেশি। আল্লাহর ঘর ভেঙেছে স্বাভাবিকভাবে, খুব গন্ডগোল। তো মুসলমানরা মিছিল বের করছে। মুসলমানরা মিছিল যখন বের করছে তো কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে না মুসলমানরা? আমরা বলি তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি কি বলি না? নারায়ে তাকবীর মানে তাকবীরের আওয়াজ, নারা মানে আওয়াজ, নারায়ে তাকবীর মানে তাকবীরের, আল্লাহু আকবারের আওয়াজ। সবাই কি বলে? আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে কি বলে না? একজন হিন্দু মহিলা কয়, বাবা সব কুছ লে যাও, মারো সব, কিন্তু মারে তাকবীর না কাহো। नाराए तकबीर ने की कहा? मारे तकबीर, क्या मारे तकबीर सुनने से दिल कब जाता है, हम मर जाएंगे। नाराए तकबीर सुनले ওরা মনে করে নারায়ে তাকবীরের আওয়াজ, ওরা মারে তকবীর মনে করছে। আমরা দিল কেটে যায় আমাদের, আমরা মরে যাবো তোমাদের তকবীর শুনে, বুঝলেন? তো পুলিশ যখন দৌড়ানি দিছে, বিহারের কিছু পোলাপান খাটের তলে লুকাইছে, খাটের তলে লুকায় কয় নারায়ে তাকবীর। কোথায় লুকায় বলেন না? খাটের তলে। এইরকম বাহাদুর হলে চলবে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বলতেছিলাম যে আমাদের এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ।
সব কিছু আছে মাশাআল্লাহ। এমন কোন নিয়ামত দুনিয়ার অন্য প্রান্তে দিয়েছেন আর আমাদের দেন নাই এমন না। আমাদের এইগুলো সুন্দরভাবে যে আল্লাহ তাআলা দিলেন, এই নিয়ামত গুলো সব কে দিয়েছেন বলেন না? আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আমাদের কাছে যত নিয়ামত আছে সব কিছু কার দিয়া বলেন না? কার? আল্লাহ দিয়া। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। হে নবী আপনি বলে দিন, সুখ দুঃখ যত কিছু আছে এটা পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আসে না, এটা আমার মালিকের কাছে আছে, সেখান থেকে সরবরাহ করা হয়। আমার আল্লাহ এমন যার কাছে সব ধরনের মজুদ আছে, সব ধরনের গোডাউন আছে। সুখেরও সেখানে অনেক পাহাড়, দুঃখেরও কোনো অন্ত নাই। সব কিছুর এই ভান্ডার একজনের কাছে আছে, তিনি আমার আপনার কি? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত আমরা যদি গণনা করি তাহলে আমরা কোনোদিনও গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমরা কি লক্ষ্য করো না? আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। হে বান্দা বান্দি তোমরা কি লক্ষ্য করো না, আমি আল্লাহ আসমান সমূহ এবং জমিন সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছি, সব তোমাদের খাদেম। দুনিয়ার সকল চিজ আসবাব যা দেখা যায় যা দেখা যায় না সব তোমাদের সেবক। আমি তোমাদেরকে জাহির নিয়ামত দিয়েছি, বাতিনি নিয়ামত দিলাম। এ বান্দা বান্দি চিন্তা করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কত মানুষ এমন আছে বাংলাদেশে, হাজার হাজার মানুষ এমন আছে যারা পাগল, রাস্তা দিয়ে হাঁটে, লোকজন ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, সেখানে শিকের মধ্যে বন্দী থাকে। দুই একজন পাগল যদি রাস্তায় বের হয় তার সাথে কেমন আচরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন সুস্থ রেখে মহা নিয়ামত দান করেছেন না করেন নাই? করছেন। এ দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে পায়ের শক্তি দিয়েছেন, কেটে নিয়েছেন, হাঁটার শক্তি দেন নাই। আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা হেঁটে হেঁটে এই মসজিদে খানকারে খানে মাহফিলে আসতে পেরেছি আসরের পর। ওখানে মাদ্রাসায় উদ্বোধনে গেলাম। এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন তো এই নিয়ামতের মূল্য কত? আল্লাহ তাআলা আমাদের দেখার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন। কত মানুষকে বোবা বানিয়েছেন, অন্ধ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোবা না বানিয়ে, অন্ধ না বানিয়ে দেখার মতো চোখ দিয়েছেন, বলার মতো জবান দান করেছেন। বলেন দেখি, এটার যদি আমরা মূল্য নির্ধারণ করি, পৃথিবী এমন কোন শক্তি নাই, সম্পদ নাই যেই সম্পদ দিয়ে এটার বিনিময় মূল্য পরিশোধ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি আমি তোমাদের জাহির নিয়ামত দিলাম, বাতিনি নিয়ামত দিলাম। দেখো তোমাদের উপরে আমি কত সুন্দর আসমান সেটিং করে দিয়েছি। আসমানের ওখানে আমি কত লক্ষ লক্ষ তারকারাজি দিয়েছি, সূর্য দিয়েছি। রাতের অন্ধকার যখন নেমে আসে আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদের আলোর ব্যবস্থা করেছেন। জমিন কত সুন্দর দিয়েছেন। এই জমিন কত জায়গায় আছে একটু নিচু, যেখানে পানি জমে, কতগুলো বিল হয়, খাল হয়, নদী আছে, সাগর আছে, সমতল ভূমি আছে। ও দোস্ত, এই সব কিছু কার দান বলেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ তাআলা বলেন, দেখো ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ
তাআলা বলেন আমি মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আদর করি। তার মানে আল্লাহ তাআলা মানুষকে যত ভালোবাসেন, যত মায়া করেন, পৃথিবীর কোন সৃষ্টিজীবকে এত মায়া করেন না। কেন? সকল সৃষ্টি হলো খাদেম, সেবক, আর সেবা পাওয়ার যোগ্য শুধুমাত্র কেবলমাত্র হযরতে ইনসান। নূরের তৈরি ফেরেশতার এত দাম নয়, নূরের তৈরি ফেরেশতার এত মূল্য নয়। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে যত, কেন? নূরের তৈরি ফেরেশতারা এরাও মানুষের খাদেম, মানুষের সেবক। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জমিনে যত ফসল হয়, এই ফসলগুলো পাকে, কত সুন্দরভাবে পেকে পেকে যায়। কাঁঠাল এক ধরনের পাকে, আবার ধান পেকে যায়, কাউন পাকে, সিনে পাকে, বুড়ো পাকে। দেখছেন না? দেখেন নাই? কাউন, সিনে, বুড়ো চেনেন না তো আপনারা? রাজবাড়ির মানুষ চিনার তো কথা, আমরা তো পাবনার মানুষ। খেতে ওখানে হয়েছে সিনে, বুড়ো, কাউন, এইগুলোর ভাত ৭৪ সনে ৭২ সনে খান নাই আপনারা? এত সুন্দর ভাত হয়, কি সুন্দর, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। এসব হচ্ছে পোলাপানিটা বুঝবেই না, বুড়ো কি জিনিস, সিনে কি জিনিস, আর কাউন কি জিনিস। দেখেন সবগুলো যখন পেকে যায়, এই পাকে কেন পাকে? আল্লাহ রাব্বুল আলামিন সকল এই ফসলগুলো, ফলগুলো পাকার জন্য আসমানে সূর্য সৃষ্টি করেছেন এবং নক্ষত্র দান করেছেন। দোস্তরে আমার, পেকে যায়, কত ফলের কত ধরনের রং হয়, কালার হয়। যত কালার হয়, এই কালার গুলো তৈরির জন্য আল্লাহ তাআলা আসমানে চাঁদ সৃষ্টি করেছেন। এই চাঁদের আলোর কারণে সুন্দর এই কালার গুলো হয়। সব কিছু কেন দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সূর্য দিয়েছেন। আসমানের সূর্য যদি না থাকে তাহলে চাঁদ আলো পায় না। ও দোস্ত, চাঁদ, এই আলো আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলো তৈরি করেছেন, সূর্যের আলো তৈরি করেছেন। চাঁদেরও যদি আলো না থাকে, সূর্যের আলো যদি না থাকে, নক্ষত্র আলো যদি না থাকে, পৃথিবীতে কোনো আলো থাকবে না। পৃথিবীর সকল আলো ওই আল্লাহর সৃষ্টি আলো থেকে ধার করা। কি ঠিক না? এ ভাই, তাহলে দেখেন, যদি ওই আলো অন্ধকার, যদি নিমেষ আলো যদি না থাকে, বলেন শুধু চোখের আলো দিয়ে কি দেখা যাবে? সূর্য নাই, চাঁদ নাই, নক্ষত্র নাই, কোন বাতি টাতি কিছু নাই, অন্ধকার অমাবস্যার রাত, কালো মেঘ জমেছে আকাশে। চোখের পাওয়ার যতই হোক, নিজের পশম পর্যন্ত দেখা যায় না, নিজের হাত পর্যন্ত দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দোস্তরে আমার, তাহলে সূর্যের আলো যেমন দরকার হয়, ও দোস্ত, চোখ দিয়ে দেখার জন্য এখন সূর্যের আলো আছে, আবার চাঁদের আলো আছে, দুনিয়ার আলো আছে, কিন্তু চোখের আলো নাই। দেখা যাবে নাকি ভাই? তাহলে দেখা যায় দুনিয়ার জিনিস দেখতে হলে কোনটা ভালো, কোনটা কালো, কোনটা নষ্ট, কোনটা কষ্ট, কোনটা খারাপ, কোনটা ভালো, এইটা দেখবার জন্য, এইটা তমিজ করার জন্য, পার্থক্য করবার জন্য আকাশের সূর্যের আলো যেমন দরকার হয়, তেমনি ভাবে চোখের আলো তেমন দরকার হয়। হয় কি হয় না? এ দোস্তরা আমার, এই দুনিয়ার যে জিনিসগুলো ভালো মন্দ বুঝবার জন্য, কালো ফর্সা দেখবার জন্য, কোনটা পচা কোনটা ভালো আছে এটা দেখার জন্য সূর্যের আলো যেমন যথেষ্ট নয়, চোখের আলো যেমন দরকার হয়, সত্যিকার কোন জিনিস আমাকে উপকার পৌঁছাবে, কোন জিনিস আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, কোন জিনিস সত্যিকার আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, কোন জিনিস সত্যিকার আমাকে দুনিয়াতে শান্তি নিশ্চিত করবে, আখিরাতে আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, জান্নাতের মেহমান বানাবে, এইটা যদি ভালো করে বুঝতে চায় তাহলে এই অন্তর জগতেও আলো দরকার। একটা হলো রূহের এই অন্তরের আলো, আর একটা হলো এই দোস্ত এইরকম আল্লাহ তাআলা যেমন জাহিরি জগতে সূর্য দিয়েছেন, বাতিনি জগতেও এই জগতে আলোকিত করবার জন্য একটা সূর্য দিয়েছেন। ওই সূর্যের নাম সাইয়্যিদুল আম্বিয়া রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী তার দিয়া, তার আনা, তার আনিত দ্বীন ও শরীয়তের আলো যদি না হয়,
শুধু বুদ্ধি দিয়ে কোনোদিনও কেউ সত্যিকার কল্যাণ নিশ্চিত করতে পারে না, কল্যাণ পেতে পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য দুইটা জিনিসের দরকার হয়। তো দুনিয়াতে যেমন কালো ফর্সা বুঝবার জন্য, দেখার জন্য, তমিজ করবার জন্য, পার্থক্য করবার জন্য সূর্যের আলোর সাথে সাথে চোখের আলো দরকার হয়, তেমনি ভাবে অন্তর জগতের সত্যিকার ভালো কোনটা কল্যাণকর, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা আমার উপকারী, কোনটা অপকারী, এইটা বুঝবার জন্য অন্তরের আলো যেমন দরকার হয়, বাতিনি জগতের শ্রেষ্ঠ আলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সূর্যের আলো তেমন দরকার হয়। ও দোস্ত, এই দুইটাকে আপনি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে বয়ান করেছেন তাফসীরের সাথে, ওইদিকে আমি যাচ্ছি না। মুজাহিদে আযম শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আপনারা পড়ে নিয়েন সেখানে, এখানে শুধু তিলাওয়াত করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা এখানে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করেছেন, শপথ করেছেন, এবং চাষের সময়ের আলোক উজ্জ্বল। সূর্যের এই অবস্থান যখন চাষের সময় হয়, প্রখর রোদ শুরু হয়, ওই সময়ের কসম খেয়েছেন। তার মানে দেখো, দুনিয়াতে যদি আলোকিত করতে হয় এবং দুনিয়ার এই সব জিনিস যদি পাকাইতে হয়, যেমন আসমানের সূর্য দরকার হয়, এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম সূর্যের কসম করেছেন। তারপরে বলেন, দেখো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম করেছেন, শপথ করেছেন। তার মানে সত্যি যদি তুমি তোমার ফল এইগুলোকে যদি সুন্দর কালার বানাতে চাও, সুন্দর যদি দেখতে চাও, কোনটা লাল কোনটা কালো, দেখলে পাকলে কত সুন্দর কালার রং দেখা যায়। এইটা কেন হয়? এই চাঁদের কারণে হয়। ও দোস্ত, তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, রাতের শপথ করেছেন, জমিনের শপথ করেছেন, আসমানের শপথ করেছেন। তার মানে আসমানের আলো যদি এই জমিন গ্রহণ না করে, আসমান থেকে যেই বৃষ্টি বর্ষিত হয় এইটা যদি জমিন গ্রহণ না করে, তাহলে এই জমিনে কখনো ফসল হয় না। ও দোস্ত, এটা যেমন দুনিয়ার বাস্তবতা, তেমনি ভাবে সত্যি যদি কোনো অন্তর দিয়ে সত্যি ভালো কিছু করতে চায়, কোন মানুষ যদি সত্যি দিলওয়ালা হতে চায়, সত্যি ভালো মানসিকতার হতে চায়, উপকার যদি পৌঁছাতে চায়, মানবতার কল্যাণে যদি কাজ করতে চায়, এই দিনের জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সূর্যের আলো গ্রহণ করতে হবে। দ্বীন ও শরীয়ত যে আসমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন পানি আসমান থেকে দিই, উপর থেকে যেটাই আসে সেটাই ভালো, উপর থেকে যেটা আসে সেটাই পবিত্র হয়। আল্লাহ তাআলা বলেন, আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। এই পানি এমন পানি যে নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করে দেয়। ও দোস্ত, পানির যেমন এই বৈশিষ্ট্য, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন নাজিল করেছেন, আমাদের নবীর উপরে দ্বীন ও শরীয়ত নাজিল করেছেন। এই শরীয়তের মধ্যে কোনো দুই নম্বরই নাই, কোনো ধরনের ত্রুটি নাই, কোনো নাপাকি নাই, কল্যাণই কল্যাণ। ওই দ্বীন ও শরীয়ত যেমন এটা পবিত্র জিনিস, যার মধ্যে, যার অন্তরের জমিনের মধ্যে কোরআনের ইলম ঢুকে যায়, আসমানি ইলম ঢুকে যায়, নবীজির শিক্ষা আসমান থেকে আনা, এইটা যদি অন্তরের জমিনে ঢুকে যায়, ওই ব্যক্তির দ্বারা শুধু কল্যাণই কল্যাণ প্রকাশ পায়। সমাজে কখনো, রাষ্ট্রে কখনো অশান্তি সৃষ্টি হয় না। তার মানে হলো এই, সত্যি যদি আমার গ্রামে, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার জেলায়, আমার বিভাগে, আমার
আমার রাষ্ট্রে আমার পৃথিবী থেকে সত্যি যদি কল্যাণকর মানুষ বানাতে চাই, সত্যি যদি কল্যাণকামী মানুষ বানাতে চাই, ভালো সৎ অফিসার যদি বানাতে চাই, সত্যি মানবতার দাবি মানবতার কল্যাণ সাধন করবে এমন মানুষ যদি তৈরি করতে চাই, ওই আসমান থেকে পাঠানো এলেম আল্লাহর নবীর মাধ্যমে যেটা আমরা পেয়েছি এইটা গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা উম্মতের সামনে খোলা নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এ বান্দা বান্দি, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, জাহিরিটা দিলাম, বাতিনিটা দিলাম, তোমাদের সামনে সব ওপেন করে দিলাম, আমি কিছু গোপন করি নাই। এখন বলো, ফামিনান অমিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি তোমাদের এত দিলাম, আমি তোমাদের এত আপন করে তোমাদেরকে শ্রেষ্ঠতার আসন দিলাম, আবার আসমান থেকে এলেম পাঠালাম, আমি নূর পাঠালাম, এমন একজন সূর্যের মতো এত সুন্দর শ্রেষ্ঠ নবী পাঠালাম। এত নিয়ামত পাঠানোর পরেও তোমরা কেন এদিকে ওদিকে দৌড়াও? আল্লাহ তাআলা বলেন, মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ। এরপরেও এমন কিছু মানুষ আছে আল্লাহরে নিয়ে তর্ক করে। কি করে? আল্লাহকে নিয়ে তর্ক করে। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহরটা মানবো না শয়তানেরটা মানবো, নেতারটা মানবো না নবীরটা মানবো, এই রকম যদি মুখে নাও বলি, কিন্তু আমরা কার্যক্ষেত্রে আল্লাহরটা বাদ দিয়ে আমেরিকারটা মানার জন্য দৌড়াই, নবীরটা বাদ দিয়ে অন্য কোন সান্দুর বাপ মা নেতার কথা মানতে যখন যাই, তখনই দ্বীন ও শরীয়তের সাথে আমি যে কালিমা পাঠ করেছি কালিমার সাথে গাদ্দারি বিশ্বাসঘাতকতা হয়। কি অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, কেন করে বিগয়রি ইলম নাই? এলেম না থাকার কারণে জাহেলরা এটা করে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে আমেরিকারটা মানে, কোরআনেরটা বাদ দিয়ে মানব রচিত সংবিধান মানে, আল্লাহর নবীরটা বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিটা যখন মানে, কেন মানে? আল্লাহ তাআলা বলেন বিগয়রি ইলম, এলেম না, এরা অজ্ঞ, এরা জাহেল। এখন জাহেল নেতা যদি কোটি কোটিও যদি হয়ে যায়, ঈদের পিছনে গেলে উম্মতের কোন কল্যাণ সাধন হবে না। হবে? এ ভাই, এখন রোগের চিকিৎসা দরকার, রোগীর চিকিৎসা দরকার। এখন কয় ঠিক আছে ভাই হাসপাতালে যান, গিয়ে দেখে একজন রোগী, ওরে আল্লাহ আরো হাজার হাজার রোগী, ডাক্তার কই? ডাক্তার নিয়ে আসো। গাড়ি করে নিয়ে আসছে, ডাক্তার একজন নাই, রোগী শুধু বাড়তেছে। বলেন তো, রোগী যদি, রোগীর সংখ্যা যদি বেড়ে যায়, ডাক্তার কেউ নাই, তাহলে রোগ ভালো হবে নাই আরো রোগীরা আরো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে? কথা বলে না? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা? সুজাসুজি কথা, আমি বাঁকা টাকা করে করতে পারি না, বুঝলেন? এ ভাই, তাহলে বোঝা যায় সত্যি আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত পোষা জিনিস যারা মানতে চায়, কেন মানি? বেগৈরে ইলম, এলেম নাই, অজ্ঞতার কারণে। বেগৈরে ইলমিন ওয়ালা হুদা, রাস্তা দেখাবার মতো কেউ নাই, রাস্তা দেখানোর মতো কেউ নাই। তার মানে তাদের কোনো মুর্শিদ নাই, তাদের কোনো শায়েখ নাই, তাদের কোনো সত্যিকার পবিত্র জান্নাতের রাস্তা দেখায় এমন কোন নেতা নাই। এই জন্যই তারা 2 নম্বরই রাস্তায় ডাইনে বামে গিয়ে জাহান্নামের দিকে রওনা করেছে। বেগৈরে ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিন মুনীর, আলোদানকারী কোন কিতাব নাই। ও দোস্ত, মুসলমান এই জাতি নয়, মুসলমান হলো সৌভাগ্যশালী জাতি, যেই মুসলমানের কাছে এলেমও আছে, যেই এলেমে কোনো ভুল নাই। কথা কয় না? আছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন কিতাব, এমন ইলম যার মধ্যে কোনো সন্দেহ নাই। ও দোস্ত, মুসলমানের এমন শায়েখ আছে, এমন রাস্তা দেখাবার মতো লোক আছে, যাদের থেকে ভালো অতীতেও কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। তিনি হলেন আমাদের নবী, সকলের নবী, নবীদেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? এই জন্য ভাই, ওয়ালা কিতাবিন
মুনির। তাহলে আমাদের কাছে এলেম আছে, আসমানি এলেম, আমাদের রাস্তা দেখাবার মতো সত্যিকার আহলে হক উলামা একরাম নবীর যুগ থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে আছে। কিতাবিন মুনির সুস্পষ্ট আলোদানকারী কিতাবও আমাদের কাছে বিদ্যমান আছে না নাই? তাহলে আমার কাছে পবিত্রতা থাকতে আমি কেন নাপাকের দিকে দৌড়াই? বলেন না। যেই ব্যক্তি দুধ রেখে মুত পান করতে যায়, দুধ রেখে কি মুত পান করতে যায়, ওই ব্যক্তিকে সব বলা যায়, মানুষ বলা যায় না। যায় নাকি? যে ব্যক্তি মধুর শরবত রেখে বুড়ি গঙ্গার অথবা পাট জাগ দিছে ওই পুকুরের দুর্গন্ধ পানি পান করতে যায়, তাকে কি কখনো বুদ্ধিমান বলা যায়? যায় নাকি ভাই? মধুর শরবত বাদ দিয়ে পাট জাগ দিয়া পানি পান করে, এ যেমন বুদ্ধিমান নয়, এ যেমন পাবনায় ভর্তি হওয়ার যোগ্য পাগল। আল্লাহর কালাম, আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য যারা 2 নম্বরে, যাদের ব্যক্তি চরিত্র নাই, যারা 2 নম্বরই করে মিথ্যা কথা বলে, যাদের চেহারার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, এদের পিছনে যারা যায় এদেরও বুঝতে হবে বিবেক নাই, বিবেক শূন্য পাগলের দল আমার পাবনায় ভর্তি আমরা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, দেখো আমি তোমাদের এই অন্তর জগৎ আলোকিত করবার জন্য আসমান থেকে কিতাব দিলাম, আমি মহা সূর্য দান করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটাকে সুন্দর করবার জন্য আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, দুনিয়ার সূর্য দিয়েছেন এবং চাঁদ দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। অদস্ত অন্তর জগৎকে আলোকিত করবার জন্য একটা সূর্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা একরাম চন্দ্রতুল্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে উলামা একরাম হক্কানি আলেমে উলামা মুফতি মুহাদ্দিস এরাও সব চাঁদের মতো। চাঁদের সত্যি যদি আমি আমার জীবনকে কালারিং করতে চাই, ভালো কালারে কালারিং করতে চাই, ভালো রঙে রঙিন করতে চাই, আল্লাহর রঙে রঙিন যদি করতে চাই, নবীর রঙে রঙিন যদি করতে চাই, সাহাবায়ে কেরামের রঙে যদি রঙিন করতে চাই, উলামায়ে কেরামের সোহবতে যাওয়া ছাড়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। আছে এটা তো পরিপূর্ণ দিন, এর মধ্যে এদিক ওদিক করার সুযোগ নাই। ওই ভাই, কোন মানুষ মানুষের কাছে ভিক্ষা করতে যায়? যার ঘরে অনেক সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, এই ব্যক্তি কি ভিক্ষা করতে যায়? কথা কয় না? যায় নাকি ভাই? যায় না। যার লবণ নাই ও লবণ ভিক্ষা করতে যায়, ঠিক না? যার বাড়িতে কাঁচামরিচ নাই ও কাঁচামরিচ এখানে ঋণ নিতে যায়, ধার করতে যায়। যার ঘরে আটা নাই সে আটা ধার করতে যায়, কর্জ নিতে যায়। ধার নয়, নাম কর্জ, তাই তো কয় নাকি আমাদের এই অঞ্চলে? আচ্ছা, তাহলে ভাই যার ঘরে আটা আছে, লবণ আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, আগুনও আছে, সব আছে, এই ব্যক্তি যদি নিজের ঘরে থাকতে অন্য বাড়িতে যদি নিম্নমানের টানতে যায়, নিজের ঘরে মধুর শরবত রেখে অন্য জায়গায় পাট জাগ দিয়ার পানি যদি পান করবার জন্য চাইতে যায়, একে কি কখনো বিবেক সম্পন্ন ভালো মানুষ, শিক্ষিত মানুষ বলা যায়? ইসলামের ঘরে নাই কি? তোমাকে সব কিছু দিয়ে দিলাম, তারপর তুমি কেন মুখাপেক্ষী হও? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য মনোনীত করলাম, পছন্দ করে দিলাম দিন ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে অনুসন্ধান করবে, পাইতে চায়, যে ব্যক্তি সম্মান আশা করে, রাজত্ব আশা করে, শান্তি আশা করে, কল্যাণ আশা করে, দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদে, আল্লাহ তাআলা বলেন তার এই অনুসন্ধান, তার এই আমল, তার এই কার্যক্রম কোনো কিছুই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আর এই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত যেমন হবে, আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ও দোস্ত, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি পুষানো যায়, আখিরাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যায়, ওই ব্যক্তির ক্ষতি পুষানোর মতো আর কোনো জায়গা থাকবে না। থাকবে? এই জন্য এখনই আমাদের সিদ্ধান্ত নিয়ে সবকিছু চূড়ান্ত করতে হবে। এদিক ওদিক করার সুযোগ
নাই। এই জন্য মেরে ভাইও, আমরা যতদূর আওয়াজ যায় মাইকের, আমরা সবাই চলে আসি। উলামায়ে কেরাম রয়েছেন দোস্ত, তারা বয়ান করবেন। আমার যেহেতু বয়ান আছে আরো একটু দূরে, সেই রাজবাড়ী শহরে মাগরিবের পর, এই জন্য আমি আপনাদেরকে থোক বরাদ্দ দিয়ে দিলাম অল্প কথায়, একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এটাকে ভিত্তি করে আমাদের অন্তরকে আলোকিত করতে চাই, আমার চক্ষুকে সুন্দর করতে চাই, আমার পরিবারকে সুন্দর করতে চাই, আমার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চাই, আমার ইউনিয়নকে করাপশন মুক্ত, দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, মাদক মুক্ত একটা ইউনিয়ন বানাতে চাই, মডেল থানা বানাতে চাই। মডেল নাম দিলেই মডেল হয় না, ওয়াকামের উস্তাদ যদি হয়, কথা কয় না, নাম দিয়েছে মডেল থানা, কিন্তু যে যোগদান করেছে প্রথম দিন গিয়েই হলো 10 লাখ টাকা ঘুষ যদি খায়, ওর তো কমপক্ষে 100 বার ফাঁসি হওয়া দরকার। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য দোস্ত, মডেল নাম চেঞ্জ করলেই, ভালো নাম দিলেই ভালো নাম হয় না। যদি বাজারি মহিলার নাম দেন রাবেয়া বসরি, হেতা নাকি নাবিয়া বসরি হইব, কথা কয় না বেটা? হ্যাঁ, এই জন্য যার চরিত্র নষ্ট, রাবেয়া বসরি নাম দিলে রাবেয়া বসরি হবে। হ্যাঁ, দুনিয়ার অকাম সূত্র একটা কারগুজারি শোনাই, বলবো আল্লাহ তাআলা আমাদেরকে নেন, আল্লাহ নিচ্ছেন, নিতে থাকবেন আশা করি। আল্লাহ আপনাদেরকেও হারামাইন শরীফাইন জিয়ারত নসিব করুন, বলেন না আমিন। তো সৌদি আরবে গেলে হজের সফরে আন্তর্জাতিক অনেক সেমিনার হয়, ভালো ভালো সেমিনার হয়, ভালো ভালো আন্তর্জাতিক সব দেশের আলেম ওলামা চিন্তাশীলদের বৈঠক হয়, সেমিনার হয়। তা আমরা অনেক সেমিনারে গিয়েছি। এক সেমিনারে আমাদের দোস্ত বন্ধুরাও গিয়েছেন, জাপান থেকে আসছে হলো বড় ধরনের সব মুসলমান রাষ্ট্রদূত, ওখানকার রাষ্ট্রদূত সৌদি আরবের আসছে, জাপানের মুসলমান। যখনই আমাদের এক ভাই ছিলেন আব্দুল সাত্তার ভাই, আরো অনেকে, এরা যখন গেছে, যাওয়ার পরে বলছে বাঙালি 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 বাংলাদেশি, যখন বলছে হায় 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 বাঙালি, হায় বাংলাদেশি, হায় বাংলাদেশি, হায় বাংলাদেশি, 4-5 মিনিট খালি কপাল থাপড়ায় আর আফসোস করার, হায় বাংলাদেশি। জিজ্ঞাসা করছে, ভাই বাংলাদেশের কথা বলে কেন আপনি কপালে থাপ্পড় দেন, ব্যাপার কি? কয় দেখো 25শে ফেব্রুয়ারিতে আমাদের দেশে অনেক সেনাবাহিনীর অফিসারকে, 57 জন অফিসারকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল রাজধানীতে, জানেন কিনা আপনারা? ওই 57 জন অফিসার কোনো মা বাবা নাই, ওদের মনে হয় কোনো মূল্য নাই। ওই ব্যক্তি বলে, হায় হায় বাংলাদেশের সেনাবাহিনী কত ভালো, এরা কত ভাগ্যবান, এরা কত সুন্দর, এদের আচরণ কত ভালো, এদের চরিত্র কত ভালো, এদের ট্রেনিংটা সুন্দর, এদের আদব আখলাক ভালো, কিন্তু তোমরা সেনাবাহিনীকে শেষ করে দিলা, তোমরা কেমন মুসলমান? 1 নম্বর কথা। 2 নম্বর বলছে, দেখো ভাই, জাপানে শুধু একটা কামাই, কয়টা? সেটা কি আমরা এখানে মাল তৈরি করি, বাইরে বিক্রি করি, যা লাভ আসে ওইটাই খাই। তারপরে আমরা ধনী, জিন্দিগিতে কোনোদিন আমরা কারো কাছে ভিক্ষার জন্য নিয়ে যাই না, IFM ব্যাংকের কাছেও যাই না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও যাই না, কথা কয় না। কিন্তু তোমরা বাঙালি, তোমাদের খনিজ সম্পদ আছে মাটির তলে, আছে না নাই? জাপানে কোনো খনিজ সম্পদ নাই, কেন নাই? ওখানকার একজন বড় বুজুর্গ আলেম বলেন, হুজুর ওখানে খনিজ সম্পদ কেন নাই? সেখানে জমিনে কোনো সেজদা হয় নাই। যেই জমিনে সেজদা নাই, ওই জমিনের তলে খনিজ সম্পদ নাই, কথা কয় না। বাংলাদেশে সাহাবায়ে কেরাম এসেছেন, তারা সেজদা করেছেন, কোটি কোটি বুজুর্গানের দিন 96% মুসলমান বছরে একবার হলেও সেজদা দেয় কি দেয় না? এই জন্য আল্লাহ তাআলা এই বাংলাদেশের জমিনের তলে এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ রেখে দিয়েছেন। 1 নম্বর, আমাদের শুধু বিক্রি করি, খাই, আর তোমরা এখান থেকে গার্মেন্টসের জিনিস বাইরে পাঠাও, ওখান থেকে বিক্রি লাভের টাকা আসে। 1-1.5 কোটি বাঙালি বিদেশে থাকে, তারাও চাকরির টাকা পাঠায়। 2টা হইল। 3 নম্বর, খনিজ সম্পদ আছে। 3 নম্বর। 4 নম্বর, জমিনের মধ্যে তোমাদের ফসল হয়। এটা কয় নম্বর হলো কন্যা? হ্যাঁ, তারপরে দেখুন তোমাদের অনেক পশু আছে, এই গবাদি পশু, এই পশুর থেকেও তোমাদের অনেক টাকা পয়সা আসে। তারপরে গাছের মধ্যে ফলের কোনো অভাব নেই, কথা কয় না।
বাংলাদেশে যে কোনো গাছ লাগালেই ফল হয়, কিন্তু সুন্দর সুপারি, কি সুন্দর নারকেল, কত সুন্দর আম গাছে আছে, জাম হয় কি হয় না। ও দোস্ত, তারপরে যেখানেই পানি ওখানেই মাছ। 7-8 প্রকারের এত নিয়ামত আল্লাহ তাআলা শুধু বাংলাদেশের মানুষকেই দিয়েছেন, পৃথিবীর অন্য কোন দেশে এইটা নাই। বুঝেন? কয় দেখো, আমরা শুধু ব্যবসা করি, বাইরের থেকে লাভ পাই, ওইটা খাই, ভিক্ষা করি না। তোমরা 7-8 প্রকারের নিয়ামত ব্যবহার করো, তারপরে তোমরা ভিক্ষার ঝুলি নিয়ে ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে IMF এর কাছ থেকে তোমরা ঋণ নিয়ে এসে পরের টাকার ঋণ দিয়ে তোমরা ঘি খাও, আর তোমরা চুরিতে বারবার ফাঁসট হও। কারণটা কি বুঝছেন আপনারা কিছু? কয় কেন ভাই, আমাদের একটা নিয়ামত, তাই আমাদের চুরি নাই, আমাদের এখানে কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে আরো সাহায্য করি। তোমাদের এখানে 7-8 প্রকারের এত নিয়ামত আল্লাহর দিয়া, এরপরও তোমরা তোমাদের দেশে করাপশন কেন? তোমাদের দেশের মানুষদের টাকা চুরি করে বাইরে পাঠাতে হয় কেন? কেন হয়, কেন হয়, কেন হয়? তোমাদের ফ্লোর যেইটা আছে, ফ্লোর বোঝেন তো? ফ্লোর কয় তোমাদের এই ফ্লোরটা গায়রু মুতাজাসসিস, এটা তোমাদের সিমেন্টেড করা নয়, এটা ব্ল্যাক হল, যাই দাও তাই সব নিচে চলে যায়। তার মানে তোমাদের ওখানে অফিসে অফিসে দুর্নীতি, সব জায়গায় ঘুষ, সব জায়গায় চুরি এবং মিথ্যার চুরি হয়, অনেক অন্যায় হয়। তোমরা যদি এইটা বন্ধ করে দিতে পারো, তোমরা এই পৃথিবীতে ভিক্ষাদাতা হবা, সাহায্যদাতা হবা। কখনো পরের কাছ থেকে, এইরকম কাফেরদের কাছ থেকে টাকা এনে তোমাদের কখনো অপমান হতে হবে না। ও দোস্ত, এরা তো কারগুজারি শুনাইলাম, জাপানের রাষ্ট্রদূত বলছে, এখন যদি আমাদের এই জমিনটাকে সুন্দর করতে হয়, যদি আমরা সিমেন্টেড করে আটকাতে যদি চাই, অফিসে আদালতে যদি করাপশন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, কমিশন, এটা যদি বন্ধ করতে চাই, তাহলে ওহির শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আল্লাহওয়ালাদের সহবতে ধন্য হতে হবে, যার অন্তরে ভয় থাকবে, আখেরাতের চিন্তা থাকবে, আল্লাহর সামনে জবাবদিহির চেতনা যাদের থাকবে, ওদের দ্বারাই সম্ভব। যাদের সামনে আখেরাত নাই, ওদের দ্বারা কখনো চুরি বন্ধ হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন, ঠিক না? তিতা কথা একটু, কিন্তু আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাকে খুব আদর করতেন। এই কয়েকদিন আগেই প্রেসিডেন্ট চলে গেছেন, আমাদের আব্দুল হামিদ খান সাহেব, মনে আছে আপনাকে? উনি নিজে বলেছেন, যদি 1 বছরের দুর্নীতি বাংলাদেশে বন্ধ হয়, তাহলে আমার দেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। বাবা, এক বছর যদি চুরি ডাকাতি আর করাপশন, অফিসের দুর্নীতি যদি বন্ধ হয়, প্রেসিডেন্ট বলেছেন, আমি বলছি না। শুধু আমার তো বলতে চাইছি, এক জায়গায় আমি ওনার সাথে সরাসরি কথা বলতে পারি না, আমি বললাম যে উনি তো প্রেসিডেন্ট, শুধু অভিযোগই করলেন, এটা সমাধানের দায়িত্ব তো উনারই। কথা কয় না, শুধু অভিযোগ করবে তা হয় না। এই জন্য আমরা যদি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পৃথিবীকে সুন্দর করতে চাই, তাহলে ওহী ভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রত্যেকটি ঘর যেন সাহাবায়ে কেরামের ঘরের মতো ঘর হয়, তাদের সন্তানদের মতো সন্তান হয়, আল্লাহর নবীর সোহবতে ধন্য সাহাবায়ে কেরামের চরিত্রে চরিত্রবান যদি হয়। ও দোস্ত, এইটা তখনই সম্ভব যদি আমরা বুড়া দুরা, জুয়ান, ছোট বড়, মাস্তুরাত, ছেলে মেয়ে, নারী, সবাই যদি আল্লাহর কালামের কাছে, আল্লাহর কালামের নূরের কাছে, জিকির আজকার তেলাওয়াতের কাছে, সততার জিন্দেগির কাছে আসি, উলামায়ে কেরামের সাথে থেকে আমরা যদি হাতে ধরে ধরে দ্বীন শিখি, ইনশাআল্লাহ আবারও এই সমাজ সুন্দর হবে, আবারও পৃথিবী সুন্দর হবে। হতাশ হওয়ার কিছু নাই, মুমিন কখনো হতাশ হতে পারে না। ওয়ালা ইয়ায়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, ঈমানদার হতাশ হয় না। হতাশ হওয়া কাফেরের কাজ, নিরাশ হওয়া কুফরি কাজ, এটা হতে পারে না। একদিনে যেমন খারাপ হয় নাই, একদিনে ভালো করা যায় না। অতএব ধীরে ধীরে আমাদেরকে হোমিও ডোজ দিয়ে আল্লাহর বান্দাদেরকে, বান্দীদেরকে ভালো বানাবার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই চেষ্টা বাদ দেওয়া যাবে না। নিয়ত যখন সহি থাকবে, কথা যখন সহি হবে, পদ্ধতি যখন সহি হবে, ইনশাআল্লাহ এই চেষ্টার গাছে ফল ধরবে। ইনশাআল্লাহ ব্যর্থ হওয়ার কিছু নাই এবং কোনো নৈরাশ হওয়ার কিছু নাই। এইভাবে চেষ্টা করতে করতে যদি আমি কবরের পানে চলে যেতে পারি, মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহ
আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যদিও ছোট পরিসর, কিন্তু কথা কিন্তু ছোট না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোই আমি আপনাদেরকে বুঝাবার জন্য আমি সংক্ষিপ্ত সময় ব্যয় করলাম। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, কোরআনের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করেন, সুন্নতের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। যেভাবে আল্লাহ তাআলা মসজিদের মধ্যে এখানে একত্রিত করেছেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে জান্নাতেও এইভাবে একত্রিত করে দেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আমিনও করতে পারবেন না আপনারা? হুজুর আমিন কত কম কেন? মসজিদে গেলে আমিন, আবার মাহফিলে গেলে কিছুক্ষণ পর ভাগ আমিন, আবার দেখি জমি মাপার জন্য খাওয়ায় আছে সে বেটাও আমিন। ওই আমিন আর এই আমিন কি এক? হ্যাঁ, ওই আমিন মানে তো আমানতদার, যদিও বাটপার। কি আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। ইনশাআল্লাহ আপনারা বসবেন একটু মাগরিব পর, এশার পর। অনেক উলামা একরাম ঢাকা থেকে এসেছেন, বিশেষ করে আজকের এই মজলিসের মধ্যমণি হযরতুল আল্লাহ মুফতি মুশতাক নবী কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা ভাই আসছেন। দোস্তরা আমার, তিনি অনেক বুজুর্গ মানুষ, আমরা একসাথে হজের সফরে ছিলাম, অনেক কথা হয়েছে, অনেক